বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটি নতুন বিষয়, একটি নতুন জিনিস শেয়ার করব। গো লগইন ব্রাউজার নিয়ে আমরা ইতিমধ্যে বেশ কিছু ভিডিও তৈরি করে দেখিয়েছি তোমাদের। তো গো লগইন ব্রাউজার কীভাবে ব্যবহার করতে হয়, গো লগইন ব্রাউজারের কাজ কি, গো লগইন ব্রাউজার দিয়ে কীভাবে জিমেইল অ্যাড্রেস তৈরি করতে হয়, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি গো লগইন ব্রাউজারে আরও একটি গোপন ট্রিক্স বা টিপস বলো, যেটাই বলো, সেটা শেয়ার করতে যাচ্ছি। পুরো ভিডিওটা তোমরা যদি দেখো, ভালো করে সেটিংসগুলো দেখো, তাহলে আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমাদের মজা লাগবে, তোমাদের ভালো লাগবে বিষয়টা। তো ভার্চুয়াল সার্ভার যেভাবে ব্যবহার করা যায়, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার মানে ভিপিএস, ঠিক তেমনি আমরা এটাকে ভার্চুয়াল প্রাইভেট কি বলবো, ব্রাউজার বলতে পারি। তো এই ভার্চুয়াল প্রাইভেট ব্রাউজার এটা আমরা কিভাবে ব্যবহার করব এই গো লগইন দিয়ে, এটা আমরা দেখব। তো সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমরা ট্রায়াল একটা ভার্সন, গো লগইন ব্রাউজারের ট্রায়াল একটা ভার্সন নিয়ে নেবে। কিভাবে সেটা নিতে হয় সেটা তোমরা জানো, আমি দেখিয়েছি। ভার্চুয়াল ব্রাউজার মানে গো লগইনের এই অ্যাপসটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা তোমরা ভালো মতো জানো, এবং মেইল অ্যাড্রেসে লিঙ্ক যাবে, সেখান থেকে ক্লিক করে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। তো আজকে আমি জাস্ট এই সেটিংসগুলো দেখাবো, যে এই গো লগইন ব্রাউজারের আরও কিছু ফিচার্স যেগুলো আমরা ব্যবহার করতে পারি খুব সহজে, খুব সুন্দরভাবে, এবং আমাদের বিভিন্ন কাজে আমরা এই ব্যবহার করতে পারি। যাদের বুদ্ধি আছে, যারা বুঝবে, ভিডিওটা পুরোটা দেখবে, তারা এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে তারা অন্যান্য কাজও করতে পারবে। আমি জাস্ট হিন্ট দিয়ে দিলাম একটু। এখন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার লগইন অবস্থায় আছে। এটা আমি এই http://app.gologin.com/#/signin এই অ্যাড্রেসে আমি লগইনের জন্য গো লগইন ব্রাউজারে এটা আছি। তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আমরা লগইন করব। তো দেখো এখানে কিন্তু ইওর ফার্স্ট প্রোফাইল ইজ রেডি, আমাদের একটা প্রোফাইল রেডি অবস্থায় আছে, এটা থাকে। আর 7 ডে ট্রায়াল। আর এখানে এই যে চেঞ্জ, এখানে দেখো এই যে নিউ একটা, এখানে কিন্তু এই যে উইন্ডোজ, দেখো কার্সারটা আমি নিয়েছি, এখানে উইন্ডোজ লেখাটা উঠছে, তার মানে আমাদের এই মেশিনটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মেশিন। এখন তোমরা আমার এই কার্সারটা দেখতে পাচ্ছ, এই কার্সারটা কিন্তু ন্যাচারালি আমার কম্পিউটারের কার্সার। তো আমি যদি এই উইন্ডোজ এইটা সার্ভারটা রান করি, আমি ক্লিক করি রান, তো এটা কিন্তু আমি জিমেইল এটা কিন্তু আমি গুগল ক্রোম না, এটা কিন্তু আমি ফায়ারফক্সে রান করতেছি। ফায়ারফক্সের মধ্যে আমি লগ ইন করেছি গো লগইন ব্রাউজারের আমার প্রোফাইলটা। তো দেখো এখানে কিন্তু রানিং অবস্থায় আছে, এবং প্রক্সি দেখতে পাচ্ছ এখানে নেই, এবং এখানে বেশ কিছু সিলেক্ট টেক্সট, এগুলো কিছু না। এখানে দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে স্টপ আর একটা হচ্ছে ভিউ, মানে রান অবস্থায় আছে এই মেশিনটা, এই উইন্ডোজটা রান অবস্থায় আছে। এই উইন্ডোজটার ভিতরে একটা ব্রাউজার আছে, যেই ব্রাউজারটা আমরা ব্যবহার করতে পারবো। কিভাবে ব্যবহার করব, আমরা এই ভিউতে ক্লিক করব, তাহলে আমাদের নিউ একটা ট্যাব ওপেন হবে, এবং নিউ ট্যাবের মধ্যে দেখো এই কানেক্টিং, এই দেখো একটা ব্রাউজার কিন্তু অলরেডি রান অবস্থায় আছে, এবং এই ব্রাউজারের বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে। আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার চেষ্টা করিনি, তোমরা চেষ্টা করে দেখো পারো কিনা চেঞ্জ করতে। আমি আসলে ওই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার পিছনে আর কি সময় নষ্ট করিনি, আমি জাস্ট ভিডিওটি তোমাদের দেখানোর জন্য। এইখানে নিচে যদি আমরা লিখি হোয়াট.নেট, তো যখন আমরা হোয়াট.নেট লিখব এবং সার্চ দেব, তখন দেখো আমাদের একটা আইপি সামনে এসে হাজির হয়েছে। এবং আমাদের কার্সারটা দেখেছো তোমরা, এই কার্সারটা দেখো, কার্সারটা কিন্তু একটা ভিন্ন কার্সার, মানে ওই মেশিনের কার্সার যেই মেশিনে আমরা প্রবেশ করেছি। তো এখানে ইওর 100% ইওর অ্যানোনিমিটি মেশিওর আর সেভ অর ইউ ডোন্ট ইউজ দেম, যদি তোমার এটা 100% না হয় তুমি এটা ব্যবহার করো না। তো এই দেখো এই ভিতরে একটা ব্রাউজারের মধ্যে ব্রাউজার আর কি, যেটা আর কি আমি বুঝাইতে চাচ্ছি, ব্রাউজারের মধ্যে ব্রাউজার। তো এখানে ওরা মেরি ক্রিসমাস উপলক্ষে কিছু ছাড় দিচ্ছে, যাই হোক দিক, আমাদের এটা জানার দরকার নেই। আমরা ট্রায়াল ভার্সন ব্যবহার করছি, এবং এইখানে একটা বিষয় দেখো, ওইখানে 100% হওয়ার মূল কারণটা হচ্ছে এইখানে দেখো লোকাল টাইম এবং সিস্টেম টাইম দুটোই কিন্তু এক, কারণ আমার সিস্টেমে নাই এটা, এই ব্রাউজারটা এখনো আমার সিস্টেমে নাই, এটা ওদের সিস্টেমে আছে, যে কারণে লোকাল টাইম এবং সিস্টেম টাইম সেম, 0+0100+0100 সেন্ট্রাল ইউরোপ স্ট্যান্ডার্ড টাইম, সিইটি সংক্ষেপে, ইউরোপ প্যারিস। তো যাই হোক, আমাদের দেখানোর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা আমাদের লোকাল টাইম এবং
সিস্টেম টাইম সেম থাকার কারণে আমাদের এখানে 100% দেখাচ্ছে গোপনীয়তা, এবং আমাদের আইপিটা কিন্তু ফ্রান্সের আইপি। আচ্ছা, গেল। এখন আমরা এখান থেকে কিভাবে ব্রাউজ করব বা এটা ব্যবহার করব কিভাবে, এখানে তোমরা লিখতে পারো। এখানে যদি কিছু লেখো তাহলে দেখো ফোটা ফোটা হাবিজাবি কি উঠতেছে লেখা। তো যদি কোনো ওয়েবসাইটে যেতে চাও, সাপোজ তুমি যদি এখন যেতে চাও google.com, এখন দেখো আমাদের সামনে সে একটা পেজ হাজির হয়েছে। এখানে আমরা এটা দিয়ে দেবো রিফিউজার। এখানে আমাদের দেখো কার্সারটা দেখেছো, এখানে কিন্তু আমাদের ভাষাটা ফ্রান্সের ভাষা। তো আমরা এই google.com-এ চলে আসলাম। এখান থেকে যদি আমরা ইউটিউবে যাই, youtube.com, আমাদের সামনে কিন্তু এসে হাজির হয়েছে। আমরা এটাকে যদি এই যে টাট অ্যাকসেপ্টার যেটা লেখা আছে এটা দিলে পরে এটা এই পেজটা, এই পপ আপ মেনুটা এটা আসবে না বারবার। আর যদি তুমি টাট রিফিউজার দাও তাহলে পরে বারবার এটা তোমার সামনে এসে হাজির হবে। আমি রিফিউজার দিয়ে দিলাম। তো এই মেশিনে আমরা এটা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি একটা ভিডিও প্লে করি, দেখো ভিডিওটা প্লে হচ্ছে। আমরা এখানে স্কিপ করে দিলাম। তো এই যে ব্রাউজারটা আমি ব্যবহার করতেছি, এই ব্রাউজারটার আইপিটা, মেশিনটা সম্পূর্ণ ভিন্ন একটা মেশিন, কিন্তু এই ব্রাউজারের এই আইপি মেশিনটা আমি ব্যবহার করতেছি আমার ফায়ারফক্সের উপর বেস করে। তো গেল একটা বিষয়, আমি এটা কেটে দেব, আমি এটা স্টপ দিয়ে দেব। এখানে সিনক্রোনাইজিং যখন হবে, রান যখন করবে তখন একটু সময় লাগবে, এবং স্টপ হতেও একটু সময় লাগবে। বিষয়টা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি একটু ভিন্নভাবে। আমি সব কিছু খোলাসা করে বলছি না। যাদের মাথায় একটু ট্রিক্স টিপস আছে, বা যারা একটু চিন্তা করতে জানে, যারা একটু চেষ্টা করতে জানে, তাদের জন্যই ভিডিওটা। তারা বুঝবে আসলে আমি কি বোঝাইতে চাইতেছি, যে আমরা এইভাবে এই ব্রাউজার বা এই মেশিন দিয়ে আমরা কি করতে পারি, বা আমাদের কোন কোন কাজে লাগতে পারে। তো যাই হোক, আমরা এবার, এটা ছিল একটা উইন্ডোজের ভার্সন। আমরা এখন নিউ প্রোফাইলে ক্লিক করব। নিউ প্রোফাইলে ক্লিক করার পরে দেখো এখানে উইদাউট প্রক্সি আর ইওর প্রক্সি। আমি প্রক্সি নিয়ে এখনও কোনো ভিডিও তোমাদের দিইনি, তবে আশা করি কিছুদিনের মধ্যে প্রক্সি নিয়ে একটা ভিডিও তোমাদের দেবো, যে প্রক্সি সার্ভার এই ব্রাউজারের মধ্যে কীভাবে ব্যবহার করা যায়। তার আগে আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে ওভারভিউতে ক্লিক করব। এখানে দেখো অপারেটিং সিস্টেম আছে বেশ কিছু। উইন্ডোজ আমরা দেখলাম, ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম, ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম M1, লিনাক্স এবং অ্যান্ড্রয়েড, মানে অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমও কিন্তু আমাদের এখানে আছে। তো আমরা এই ম্যাক OS ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, একটা প্রোফাইল ক্রিয়েট করব। এখানে কোনো নাম দেবো না, অটোমেটিক্যালি ওরা আমাদেরকে একটা নাম দিয়ে দেবে। ক্রিয়েটে ক্লিক করলাম। আমাদের এইখানে ম্যাক অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছ, অ্যাপেলের একটা আইকন। তো এই ম্যাক অপারেটিং সিস্টেম আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এখানে রান দিলে পরে মাঝে মধ্যে একটু ঝামেলা করবে, বা ইন্টারনেট স্পিডের উপরে কিন্তু এই ব্রাউজারটা ডিপেন্ড করে, এইটা চলা, মেশিনটা চলা। তো সিনক্রোনাইজিং হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে সিনক্রোনাইজিং হচ্ছে, একটু সময় লাগবে। আচ্ছা, এটা রানিং, মানে রান হয়ে গেছে। এই প্রক্সিটা 80 অটোমেটিক্যালি। তো এখানে আমরা ভিউ যদি দেই, আমাদের ম্যাক অপারেটিং সিস্টেমের ভিতরে ঢুকে যাব। আইপি কিন্তু আমাদের একটাই থাকবে, সেটা হচ্ছে কি আমাদের ফ্রান্সের আইপিটাই থাকবে আমার যতদূর মনে হয়, আমি যেটা বুঝতে পারতেছি, যেহেতু আমরা কোনো কান্ট্রি বা কোনো প্রক্সি সিলেক্ট করিনি। তো দেখো এখানে কিন্তু আমাদের এটা কানেক্ট হচ্ছে না, মাঝে মধ্যে এমন হবে, একটু রিলোড দিতে হবে। মেশিনের কারণে অনেক সময় হয় না, এই যে কানেক্টিং, তো অনেক সময় ব্ল্যাক হয়ে থাকবে। আচ্ছা, এটা কানেক্ট হচ্ছে না, আমাদের এখানে প্রবলেম দেখাচ্ছে। এখানে লেখা আছে দ্য রিমোট ডেস্কটপ সার্ভার ইজ কারেন্টলি আনরিচেবল, ইফ দ্য প্রবলেম পারসিস্ট প্লিজ নোটিফাই ইউর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, চেক ইউর সিস্টেম লগস। আচ্ছা, আমাদের দরকার নেই, আমরা এটা বাদ দিয়ে দেব, এটা আমরা কেটে দেব, এটা আমরা সিলেক্ট করে এটা আমরা ডিলিট করে দেব। তো এই অপারেটিং সিস্টেমটা, মেশিনটা আপাতত আনরিচেবল আছে। আমরা নিউ প্রোফাইলে যাব। নিউ প্রোফাইলে যাওয়ার পরে তো আমার মনে হচ্ছে এবার হবে।
আমি সবগুলো প্রোফাইল ডিলিট করে দিয়েছি, একটা একটা করে ব্যবহার করতে হবে। তো অনেকেরই অনেক জিমেল অ্যাড্রেস থাকে, তারা এগুলো 5-6টা খুলে নিলেই পারে। এই তো এটা রান হয়েছে। এটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম স্টিপ লিমিট। আচ্ছা, এটা আমরা ভিউতে ক্লিক করি, দেখি এটা সার্ভারে আমরা ঢুকতে পারি কিনা। ভার্চুয়াল ব্রাউজার বলতে পারো এটাকে, কানেক্টিং টু, এই যে আমরা এটার সার্ভারে আমরা ঢুকে পড়েছি। তো এইখানে আমরা, এটা লিনাক্স অপারেটিং সিস্টেমে চলছে। কিভাবে এটা বুঝবো আমরা আবারও দেখো, আমাদের কুকিটি কিন্তু নাই। আমরা এর আগে যেই ব্রাউজারে huar.net লিখছিলাম ওইটা কিন্তু কুকি ডিলিট করি নাই, কিন্তু নতুন এই ব্রাউজারটা নতুন মেশিন। যদি সেম মেশিন হতো তাহলে আমাদের এই huar.net লেখাটা অটোমেটিক্যালি টাইপ হয়ে যেত। আমরা দেখো এই যে আইপিটা ওই ফ্রান্সের আইপিটাই শো করবে, যেহেতু আমরা অন্য কোনো প্রক্সি ইউজ করছি না কোনো দেশের। এখানে ক্রোম, এই যে ওএস লিনাক্স দেখতে পাচ্ছ, এবং এইখানে ক্লাউড ইনস্ট্যান্ট ক্লাউড সুইচ, এখানে আইপি অ্যাড্রেসটা, এইটা আইপি অ্যাড্রেস। তো এইখানে আমরা সিস্টেম টাইম এবং লোকাল টাইম সবই দেখতে পারবো। এখানে দেখো সেম সিস্টেম টাইম লোকাল টাইম। তো এখন আমরা যেটা করব, আমরা যদি নতুন একটা ট্যাব খুলি এভাবে আসবে। এখান থেকে আমরা বিভিন্ন bet365, পেপাল বা ইউটিউব, এখানে আছে ইবে, অ্যামাজন, ফেসবুক, এগুলো কিন্তু লিঙ্ক আপ করা। ফেসবুক চলে আসছে। তো এটা অন্য কান্ট্রি, যেহেতু আমরা এটাতে আর লগ ইন করছি না, আমরা এটা কেটে দেব, এটা আমরা স্টপ দেব। একসাথে অনেকগুলো প্রোফাইল আসলে মানে অনেকগুলো অপারেটিং সিস্টেমের রান করানো যাবে না এই ট্রায়াল ভার্সনে। যদি সেটা রান করতে চাও তাহলে অবশ্যই এটা প্রফেশনাল একটা মানে আপডেট করে নিতে হবে এই গোলগিন এর যে ব্রাউজারটা এটা। তো এটা সিনক্রোনাইজিং অফ হচ্ছে, আমরা এটাকে ডিলিটই করে দেবো একবারে, যাতে আমরা অন্য আরেকটা অপারেটিং সিস্টেম তোমাদের দেখাতে পারি। ক্রিয়েট প্রোফাইল, তো আমার কাছে মনে হচ্ছে যে এবার হয়তো বা অ্যান্ড্রয়েডটা রান করবে বা অ্যান্ড্রয়েডটা আমাদেরকে মেশিনে ঢুকতে দেবে। যাই হোক, এটা রানিং হয়েছে। এখন ইয়াং হাল এটা একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আমরা ভিউতে ক্লিক করব। এই ব্রাউজারটাও আচ্ছা, এটা হচ্ছে এই রকম মানে অ্যান্ড্রয়েড ফোনের মতো আর কি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোনের মতোই। এখানে যদি আমরা huar.net লিখি, এই সেম ভাবে আমাদের আসলো একই রকম, কিন্তু এটা কিছুটা চাপা আর কি, চাপা অবস্থায় আছে। যাই হোক, থাকুক এরকম। তো এই হচ্ছে বিষয়। এটা অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। এখানে ওএস দেখতে পাচ্ছ তোমরা যে অ্যান্ড্রয়েড, ক্রোম, এত আইপি প্রক্সি টক্সি সব কিছু ঠিকঠাক আছে। তো এটা আমি এখন কেটে দেব। এখন তো তোমরা যদি আইপি চেঞ্জ করতে চাও, আমি যেমন ফ্রান্সের আইপিটা তোমাদের দেখিয়েছি, আইপি যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে উইন্ডোজ দিলাম অপারেটিং সিস্টেম, প্রক্সিতে যে ইউর প্রক্সি, এখান থেকে আমরা ক্লিক করব। এখান থেকে ফ্রি প্রক্সি তোমরা দেখতে পাচ্ছ, এই ফ্রি প্রক্সিতে ক্লিক করব। ফ্রি প্রক্সিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা ধরো আমরা ইন্ডিয়া দিলাম, ইন্ডিয়া দিয়ে এখানে কিন্তু আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সিলেক্ট করেছি এবং প্রক্সি দিয়েছি ইন্ডিয়া, যেহেতু আমরা আইপিটা চেঞ্জ করতে চাচ্ছি, কারণ ওই সময় ছিল ফ্রান্স, এখন আমরা ইন্ডিয়া দিচ্ছি। এবং একটা প্রোফাইল ক্রিয়েট করব, ক্রিয়েট এ প্রোফাইল। এখানে ট্রাভেলিং একটা কি ক্রেডিট, একটা নতুন একটা উইন্ডোজ আসছে এখানে নাম। এখানে আমরা রানে ক্লিক করব একটু পরে, জন্য রান করলাম এটা। সিনক্রোনাইজিং হতে একটু সময় লাগে ইন্টারনেটে। তো তোমরা দেখতে পাচ্ছ যেটা রান হয়েছে। এখন আমরা দেখবো এটার আইপিটা।
এখানে দেখো এই ব্রাউজারের এই যে আইপি এখানে দেখতে পাচ্ছ তোমরা ইন্ডিয়ান একটা ফ্ল্যাগ, এবং এখানেও কিন্তু এই সিস্টেম টাইম এবং লোকাল টাইম এক বিধায় এখানে 100% দেখাচ্ছে। তো এইভাবে তোমরা এই আইপি চেঞ্জ করতে পারো, ক্রিয়েট এ প্রোফাইল। তো এবার আমরা ওভারভিউতে গিয়ে এবার আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিলাম। সরি, আমরা ক্রিয়েট করে ফেলেছি। যাই হোক, যদি এভাবে ক্রিয়েট করে ফেলো তাহলে কিন্তু ফ্রান্সের আইপি চলে আসবে। আমি জাস্ট দেখাচ্ছি তোমাকে, দেখি এভাবে আইপি চেঞ্জ করা যায় কিনা। এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা প্রক্সিতে ক্লিক করব। এখান থেকে আমরা ফ্রি প্রক্সিতে ক্লিক করব। এখান থেকে আমরা জার্মানি দিলাম। আমাদের এটা অ্যান্ড্রয়েডই থাকুক, আমরা সেভ দিয়ে দিলাম। এখন এই মেশিনটা রান হয় কিনা দেখি একটু। আচ্ছা, এটা রান হয়েছে। এখন আমরা এটা ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করলে পরে আমাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে। এখানে এই যে ব্রাউজার, দেখো এখানে কিন্তু এখন আমাদের ফ্রান্সের আইপিটা নাই, কারণ এইখানে লেখাগুলো অন্য ইংরেজি হয়ে গেছে। আমরা এখন এই অ্যাড্রেস বারটা ব্যবহার করতে পারবো। আমরা এখানে লিখি word.net। এটাও কিন্তু 100% হবে। এই যে দেখো জার্মানির আইপি দেখাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টি। এটা তোমরা মোবাইলে ব্যবহার করতে পারবে। কিভাবে মোবাইলে ব্যবহার করবে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব, যে এই গোলগিন ব্রাউজার কিভাবে মোবাইলে এভাবে ব্যবহার করবে। তো যাই হোক, ভিডিওটি আজকে এখানেই রাখবো। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের, যদি কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই মন্তব্য সেকশনে জানাবে। আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকো এই কামনাই করি। শুভেচ্ছা।